কৃষ্ণ, কেমন আছো সবাই? আজকে আমি এই 2 দিন ধরে আমার গাছে জল দিই না, তো আজকে জল দেবো। গাছের গোড়া দেখো সব শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আর এই আমার তুলসী বাগান দেখো, অনেক দিনের ইচ্ছে ছিল এইভাবে তুলসী বাগান করার। আগে এত বাগান ছিল না, অন্য বাড়ি থেকে চারা এনে তারপর আমি এই তুলসী গাছ লাগিয়েছি। আমি আর আমার দিদি লাগিয়েছি। দেখো কত সুন্দর তুলসী গাছ হয়েছে। তো যত্ন করলে অনেক সুন্দর হয়। এই 2 দিন যাবত আমি দিই না, তাই গাছের গোড়া একদম পুরো সাদা হয়ে গেছে। আমি সময় পাইনি তাই দিতে পারিনি। আর আমার গাছে এর অনেক আগে ওই পাশে ছিল, ছাওয়া জায়গায় হয়নি তেমন একটা ফুল। আর এখন শীতে তেমন ফুল ফোটেও না, আবার গরম আসলে পরে ফুল ফুটবে। সব গাছের পাতাগুলো কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আজকে একটা ফুল পাইনি, দেখি ওই পাশে গিয়ে ফুল পাই কিনা। এই পাশে জল দেওয়া হয়ে যাক। তুলসী পাতাও নেই, কিছু তুলসী পাতা নেবো তাই পটটা এনেছি। এখানে দেখো 2টা জবা ফুলের গাছ। আর আমাদের স্থলপদ্মের গাছ ডাল ভেঙে এখানে লাগিয়েছিলাম, কিন্তু এটা হবে কিনা আমি জানি না। তারপরে জল দিয়ে রাখি, যদি হয় তো ভালো। এটা 2 সিজনে ফোটে। এই স্থলপদ্মের ডালটা ভেঙে তারপর লাগিয়েছি। এক বৈশাখ মাসে ফোটে আর কার্তিক মাসে ফোটে। যদি বাঁচে তো ভালো, অনেক ফুল ফোটে 1 মাস যাবত। এইটা হলো গন্ধরাজ গাছ। যখন গন্ধরাজ ফুল সবসময় ফোটে না, সিজন আছে এটাও, আমার ঠিক মনে নেই কোন সিজনে ফোটে। এটা লেবু গাছ আমার মা লাগিয়েছে, আর এটাও আমার মা লাগিয়েছে স্থলপদ্ম গাছ। অনেক ফুল ফুটেছে এবার কার্তিক মাসে। আর এগুলো সাদা ফুলের গাছ। এই সাদা ফুলের পাতা একদম নেই, ঝরে গেছে সব। এই আমার আর একটা বৃন্দা দেবী। এই একটা নীলকণ্ঠ ফুল পেয়েছি, ভগবানের চরণে দিতে পারবো, কি সুন্দর। আর এটা হলো ঘিয়ে জবা, ঘিয়া কালারের হয়। এখন কোনো ফুল নেই, শীতে ফুল ফোটে কম, একদম না বলেই চলে। কালকে 2-1টা পেয়েছিলাম, আজকে এই একটা পেলাম। এখন আমি একটু তুলসী পাতা নিয়ে যাবো ভগবানের জন্য। তো তো তুলসী পাতা আমার তোলা হয়ে গেছে, এবার আমি চলে যাব। তো এখন বাসায় যাচ্ছি। তো আমি ভালো করে চন্দন দিয়ে ভগবানের চরণে ফুলটা নিবেদন করলাম। এই দেখো আমাদের ভগবান দর্শন করো তোমরা। তো এই পর্যন্তই। হরে কৃষ্ণ, ভালো থাকো সবাই।